ঝাড় খেয়ে পড়ল চন্দ্রাবলী গোবিন্দের চরণ। বধূ বধূ গোবিন্দ বলে, কে 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 অমন ভাবে আমার চরণটা জড়াই ধরলে? কে গো, একবার বদন তোলো। চন্দ্রাবলী বদনটা তুলে বলে, বধূ কে? চন্দ্রা, চন্দ্রা আমার চরণ ধরেছ? ছেড়ে দাও, ছেড়ে দাও চন্দ্রা, ছেড়ে দাও। বধূ গো, কবে থেকে আমি তোমার জন্য আমার কুঞ্জটা সাজিয়ে বসে আছি, আজও কি তুমি আমাকে উপেক্ষা করে চলে যাবে? বধূ, আমি যে আজ তোমার চরণ ছাড়বো না। না না চন্দ্রা, আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছি, আমাকে তার কুঞ্জে যেতে হবে, তুমি আমার চরণটা ছেড়ে দাও না। বধূ, তুমি অমন করে আমায় দূরে সরিয়ে দিও না, আমি যে আজ তোমার সেবা দিতে চাই। বধূ, প্রত্যেকদিন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করি, কিন্তু তোমার দেখা পাই না। আজকে যখন পেয়েছি, আমি আর তোমায় ছাড়ব না। আহা, উপেক্ষা করতে পারলো না মা। চন্দ্রাবলীকে কিছুতেই উপেক্ষা করতে পারলো না ভগবান কৃষ্ণ। চলে গেল চন্দ্রার হাতটা ধরে কর ধারণ করে। কিন্তু চন্দ্রাবলী কিন্তু কৃষ্ণ সেবার কিছু জানে না মায়েরা। বৃন্দাবনে রাধারানীর মতো কৃষ্ণ সেবা কেউ জানতো না, কিন্তু সেক্ষেত্রে সেটা হয়েও গোবিন্দ কিন্তু চন্দ্রাকেও উপেক্ষা করতে পারল না। কেন জানো মায়েরা? ভক্ত যদি একবার ভগবানকে ডাকে না, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ডাকতে 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 যদি একবার দর্শন পেয়ে যায়, তাহলে একবার যদি ভক্তের ডাক কর্ণে পৌঁছায়, এরপর যতবার ভক্ত ডাকবে ভগবান ততবার সাড়া দেবে। তাহলে যদি বলেন কেন, চন্দ্রা কি আগেও ভগবানকে ডেকেছে? হ্যাঁ, এই চন্দ্রাবলী কে জানেন বাবা? এই চন্দ্রাবলী হলো সেই রামায়ণের ভক্ত শবরী। ভক্ত শবরী যে ছিল জাতিতে নিচু জাতির চণ্ডালিনীর মেয়ে, যে ভক্ত শবরী 5 বছর বয়সে মাতা পিতাকে হারিয়েছিল। আহা অমায়রা, দেখুন ভগবানকে কত বছর বছর ডাকতে হয়। আমরা 2 দিন ডাকি, আমরা ভগবানকে 2 দিন ডেকে বেশি কিছু দিতে পারি না, 2টো নকুলদানার 1 গ্লাস জল। হ্যাঁ, ভগবানের জন্য একেবারে কোম্পানি তৈরি করে রেখেছে ছোট ছোট সাইজের থালা। হ্যাঁ হ্যাঁ গো, ওগুলো কাদের জন্য? ওগুলো আমাদের জন্য? আমাদের জন্য বড় থালা, ভগবানের জন্য ছোট থালা। কেন? ওই 2টো বড় বড় নকুলদানা আর 2টো বাতাসা যদি দেওয়া হয়, একেবারে প্লেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর 2 টুকরো যদি ফল দেওয়া হয়, তাতেও ভর্তি হয়ে যাবে। তা বড় থালা তো আরো অনেক কিছু দিতে হবে। ওই 1 গ্লাস জল আর 2টো নকুলদানা দিয়ে আমরা একটু ভাবি, হে প্রভু একটু ধূপ ধরাই, একটু প্রদীপ দেখাই, আমরা ভাবি অনেক পুজো হয়ে গেল বাবা, অনেকক্ষণ হয়েছে। কিন্তু না, ভগবানকে পেতে গেলে তোমাকে ভগবানের সামনে ধূপও দেখাতে হবে না, প্রদীপও দেখাতে হবে না, আর 2টো নকুলদানাও দিতে হবে না, জলও দিতে হবে না। তুমি মন থেকে ভগবানকে ডাকো। যেমন ডেকেছিল ভক্ত শবরী 5 বছর বয়স থেকে, মা বাবাকে হারিয়ে ভক্ত শবরী শুধুমাত্র রামচন্দ্রের জন্য, রামের দেখা পাবে বলে জীবনে সংসার পর্যন্ত করে। তাহলে বলুন তো, আমরা সারা জীবন ধরে শুধু ভোগ করতে শিখেছি, আমরা ভগবানের জন্য ত্যাগ করতে শিখেছি? যারা ভক্ত হয় তারা ত্যাগ করে, সংসারের বিষয় বৈভব, কামনা বাসনা, সংসারের জীব। আমরা কি করি? আমরা প্রত্যেক দিন আমরা ভোগ করতে শিখেছি, যে ভগবান আরো দাও, আরো দাও, আমি সঞ্চয় করব, আমি ভালো থাকবো, আমার যারা পরে ছেলে মেয়ে আছে তাদের জন্য কিছু করে রাখবো, তারা ভালো থাকবে, সঞ্চয় করে যাচ্ছে। সেই সঞ্চয় আমার ভোগে নাও লাগতে পারে,
কিন্তু আমরা সে কথা চিন্তা করি না। কিন্তু যারা ভক্ত হয় না বাবা, ভক্ত যদি রাজ পরিবারে জন্মগ্রহণ করে, এমন অনেক ভক্ত আছে যারা জমিদারের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তারা তাদের জমিদারি, ধন সম্পদ, বিষয় বৈভব, নিজেদের আপন মানুষ সব ছেড়ে দিয়ে বৃন্দাবন ধামে চলে গিয়েছে ভগবানকে পাবে বলে। নিতাই গৌর। অর্থাৎ ভগবানকে পেতে গেলে তোমাকে ভোগ নয়, তোমাকে ত্যাগ করতে হবে। আর এই ভক্ত সবরই ছোটবেলা থেকে তার একটা বাসনা, আমাকে যদি বাঁচতে হয় আমি রামের জন্য বাঁচব। কোনোদিন সংসার করেনি, কিন্তু তার মনে আশা, তার মনে কিন্তু বিশ্বাস ছিল যে একদিন রাম আমার এই ভাঙা কুঠিরে আসবে। আর দেখবেন মা, যারা ভক্ত হয় না তাদের জীবনটা অনেক কষ্টে কাটে। কোনো বেলা খেতে পারতো, কোনো বেলা খেতে পেত না, এক বেলা অন্ন জোটে আর এক বেলা অন্ন জোটে না। ওইভাবে ভগবানকে ডেকেই যায়, কখনো ভগবানকে অভিযোগ করে না, আর ভগবানকে বলে না প্রভু তুমি আমাকে দাও। এই করতে করতে তার বৃদ্ধ বয়স হয়ে গেল। বৃদ্ধ বয়সে লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তবুও ততদিন পর্যন্ত যে পথটা আছে না, যে পথ দিয়ে ভক্ত সবরীর কুঠিরে যাওয়া যায়, সেই পথটাই ভক্ত সবরী বৃদ্ধ বয়স পর্যন্ত ওই ফুল ছড়িয়ে ছড়িয়ে রাখতো। কেন জানো? তার মনে ওই বিশ্বাস ছিল একদিন রামচন্দ্র আমার এই পথ দিয়ে এই ভাঙা কুঠিরে আসবে। এই যে বিশ্বাস, এই যে ভক্তি, এই বিশ্বাসে ভক্তিতে বাধা পড়ে গেল ভগবান। বৃদ্ধ বয়সে যখন হাতটা কাঁপে, লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, চোখে ভালো দেখতে পায় না, দেখে ওই যে রামচন্দ্র আসছে, কত আনন্দ তার। ভগবানকে সেই কুঠিরে কোনো তো আসন নেই বাবা, নিজের ওই আঁচলটা দিয়ে তার ওই বারান্দায় ধুলাটা ঝাড়ছে, ধুলাটা ছেড়ে ভগবানকে বসাচ্ছে আর বলে প্রভু আমার কাছে তো কোনো সিংহাসন নেই, আমার কাছে কোনো আসনও নেই। এই জগতে সবাই ভগবানের জন্য সিংহাসন তৈরি করে দেয়, কিন্তু আমার কাছে তো কিছু নেই প্রভু, তুমি এখানে আসন গ্রহণ করো। ভগবান বসেছে, কত আনন্দ ভগবানের, কত শান্তি। সবরই ভাবে ভগবানকে আমি কি কিছু সেবা দেব না? হ্যাঁ গো, কি সেবা দেবে সে? তার ঘরে যে কিছু থাকে না, তবুও ভগবানকে বসিয়ে রেখে লাঠিটা নিয়ে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে পঞ্চবটি বনে গিয়ে দেখে কোনো গাছে কোনো ফল নেই, একটা কুল গাছে কতগুলো ফুল আছে। হ্যাঁ তো অনুরাগ, ওই কুলগুলো পেরেছে, আঁচলে বেঁধে নিয়েছে, আর আঁচলে বেঁধে লাঠিটা নিয়ে ঘোরাতে ঘোরাতে যাচ্ছে ভগবানের কাছে, তাকে সেবা দেবে। কিন্তু পথে যেতে যেতে মনে মনে ভাবলো, তাই তো, যে ভগবানকে দেখতে পেলে ভক্তরা রাজভোগ বদনে তুলে দেয়, যে ভগবান রাজভোগ ছাড়া কিছুই সেবা করতে জানে না, আর আজকে আমার মতো অভাগী তার বদনে কুল তুলে দেবে গো। কোন ভক্ত কোনদিনও ভগবানের বদনে কুল তুলে দিতে পারে না, কিন্তু আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। তাহলে আচ্ছা, এই শক্ত কুলগুলো কি করে আমার প্রভু সেবা করবে? কি করে তার বদনে তুলে দেব? সে তো রাজা। আবার মনে মনে বলছে, কেন দেব না, কেন দেব না? তুমি আমায় যেমন দিয়েছ, তুমি আমার কাছ থেকে তেমনই তো পাবে। এটাই হলো ভক্তি বাবা, এটাই হলো ভক্তি। আপনি যত ধনী হন না কেন, আপনি যদি সন্তানদেরকে বলতে পারেন, বাবা
এটা তুই চাইছিস? তুই চিন্তা করিস না, তোকে তিনি দেবেন। ভগবান কৃপা করলে তবেই তুই পাবি। আমরা কি বলি? আমি দেব, আমার সন্তানকে আমি সব দেব, সব সুখে সুখী করব, এটা তো হলো অহংকার। আর যে ভক্ত বলতে পারে বাবা যদি তিনি দেন, যদি তিনি কৃপা করে তবেই তুমি পাবে, তিনি দেবেন, তার উপরে ছেড়ে দিতে হবে। তিনি না চাইলে তো কেউ দিতে পারবে না। তাই সবরই মনে মনে বলছে প্রভু তুমি যেমন দিলে তেমনই তুমি পাবে, আমি কোথায় পাবো? এই বলি ভগবানের বদনে তুলে দিতে যাবে আর মনে মনে ভাবছে আহা কুলটা আমাকে নিজেকে সেবা করতে হবে না, দেখতে হবে না কুলটা মিষ্ট আছে কি টক আছে। তাহলে কতটা অনুরাগ দেখুন মায়েরা, ভগবানের বদনে কুল তুলে দেওয়ার আগে নিজের বদনে কুলটা দিচ্ছে। যে কুলটা টক সেই কুলটা কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর যে কুলটা খুব মিষ্ট সেটা নিজে আর ভগবানের বদনে তুলে দিচ্ছে। তুলে দিয়ে বলে প্রভু আমার তো তোমাকে দেবার মতো কিছু নেই গো, আজকে তুমি আমায় যতটা দিলে আমি ততটুকুই তোমার বদনে তুলে দিতে পারলাম। ও প্রভু এই জগতে আমাদের কারোরই তোমাকে কিছু দেবার নেই, তাই গো প্রভু তুমি কৃপা করে সেবা করো প্রভু। বলো কে বাজায় 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 जो पथे बोलो के बाजाए के बाजाए ওই না কোন